হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দুটো টার্ম ডিসকাস করব, যে টার্ম দুটো অ্যাডভার্টাইজমেন্টের জগতে বড় চ্যালেঞ্জ, বিশাল বড় থ্রেট। এই জিনিসটা আমরা সবাই চিনি, রিমোট। আমরা আমাদের টিভি বা কোনো ইলেকট্রনিক জিনিস কন্ট্রোল করার জন্য দূর থেকে এই রিমোট কন্ট্রোল ইউজ করি। এবার ধরুন আপনি টিভি দেখছেন এবং আপনার কোনো পছন্দের প্রোগ্রাম দেখছেন, সেই সময় কি হলো, কমার্শিয়াল ব্রেক হলো, অ্যাডভার্টাইজমেন্ট এলো। তখন আমাদের কাছে যদি হাতে অপশন থাকে, যেহেতু এখন স্মার্ট টিভি বা বিভিন্ন ধরনের অ্যাডভান্স অপশন অ্যাভেলেবেল আছে, বা আমরা কোনো রেকর্ডেড কোনো কিছু প্রোগ্রাম দেখছি যেখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেইখানে আমরা যদি চাই তাহলে আমাদের এই রিমোটের মাধ্যমে আমরা সেই প্রোগ্রামটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি। যদি ফাস্ট ফরওয়ার্ড করে দিই তাহলে কি হলো, আমরা অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখলাম না। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের যে মুখ্য উদ্দেশ্য কমিউনিকেশন, সেটা কিন্তু আর হচ্ছে না। কারণ আমরা তো অ্যাডভার্টাইজমেন্টকে স্কিপ করে চলে গেছি, তাই না? ফাস্ট ফরওয়ার্ড করেছি মানে সেই জায়গাটা দেখিনি। এই যে বিষয়টা, কোনো সময় যদি বিজ্ঞাপন আসে বা অ্যাডভার্টাইজমেন্ট আসে, তখন ফাস্ট ফরওয়ার্ড করে সেটাকে অ্যাভয়েড করার বিষয়টাকে বলি আমরা অ্যাডভার্টাইজমেন্টের ভাষায় বা অ্যাডভার্টাইজমেন্ট জগতে একে বলা হচ্ছে জিপিং। জিপিং একটা বিশাল বড় থ্রেট, কারণ এই ফাস্ট ফরওয়ার্ড কন্ট্রোল তো অ্যাডভার্টাইজারদের হাতে নেই, কোম্পানির হাতে নেই, আছে কার হাতে? যে ভিউয়ার্স তার হাতে, বা পোটেনশিয়াল কাস্টমার বা কনজিউমারের হাতে, যে হয়তো সে অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে পরে সেই পার্টিকুলার প্রোডাক্টটার সম্বন্ধে উৎসাহিত হতে পারে, কিনতেও পারে। কিন্তু যেখানে যোগাযোগ বা কমিউনিকেশনটাই হচ্ছে না, সেখানে তো সেসবের সম্ভাবনা থাকেই না। তাই জিপিং একটা থ্রেট। সিমিলারলি, যদি এরকম আরেকটা সিচুয়েশন হয় যে ঘরে অনেকেই আমরা একসঙ্গে বসে একটা ক্রিকেট ম্যাচ দেখছি, যেখানে বাচ্চারাও আছে, তাদের অনেকে হয়তো ক্রিকেট ম্যাচটা এখন সেমন বোঝে না। তো সেই সময় যখনই ক্রিকেট ম্যাচে একটা কমার্শিয়াল ব্রেক দেয়, তখন বাচ্চারা কি বলে যে অনেকক্ষণ কার্টুন দেখিনি, একটু কার্টুন চ্যানেল একটু দাও। তখন আমরা ভাবি যে ঠিক আছে, একটু কমার্শিয়াল ব্রেক যখন কিছু সেকেন্ডের জন্য হচ্ছে, সেই সময়টা একটু কার্টুনে যাই, তাহলে শান্তিও বজায় থাকবে, পরবর্তী ম্যাচটা দেখাতেও সুবিধা হবে। তো আমরা কি করি, চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেলে চলে যাই যেখানে কার্টুন চলছে, বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অন্য চ্যানেলে যাই। তাহলে যে সময় কমার্শিয়াল ব্রেক হচ্ছে, সে সময় আমি এই রিমোট ইউজ করে অন্য চ্যানেলে চলে গেলাম, সুইচ করে গেলাম, তাহলে এগেন কমিউনিকেশন হচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্টের থ্রু কোম্পানি এবং কাস্টমারের কমিউনিকেশনটা হচ্ছে না। এই বিষয়টাকে বলা হয় জ্যাপিং। জ্যাপিংও একটা বড় একটা চ্যালেঞ্জ। জিপিং এবং জ্যাপিং, এই দুটো টার্ম, এই দুটো টার্মিনোলজি অ্যাডভার্টাইজারদের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে, অ্যাডভার্টাইজমেন্ট জগতে হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য সময় সময় অ্যাডভার্টাইজাররা, মানে যিনি অ্যাডভার্টাইজমেন্ট বানান, যেসব এজেন্সি বা কোম্পানি, তারা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বা পন্থা নেন। সেটা ক্রিয়েটিভিটি হতে পারে, মিডিয়াম হতে পারে। সে নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য দুটোই লেসন, একটা টার্ম হচ্ছে জিপিং, আর একটা টার্ম হচ্ছে জ্যাপিং। আশা করি খুব সহজ উপায়ে আমি জিপিং এবং জ্যাপিং এই দুটো টার্মকে বোঝাতে পারলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।